আমাকে যদি পারেন, হ্যাঁ যদি আপনার সামর্থ্যে কুলায়, হ্যাঁ আমার একটু বাংলাদেশে খালি আমার বাড়ি পেতে, আমার বাড়ির 10 বিঘা জমি, আচ্ছা খালি বাড়ির জমি 10 বিঘা, বিঘা তো কত বিঘা আছে তা ঠিক নাই। হ্যাঁ দুটো ভাত দাও না ভাই, আমার খুব ক্ষুধা পাইছে, তোমার মা একদিন দিয়েছিল সেই খেয়েছি, আর খাই নাই, দাও না ভাই দুটো ভাত। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এই নাও, এই দেখো খাবার, আর এই হচ্ছে জলের বোতল, ঠিক আছে? এই জল, 1 বোতল জল দিলাম, আর এই তোমার খাবার। কয়দিন খাওনি? না, 1 সপ্তাহ তো খাই না। হ্যাঁ 1 সপ্তাহ 1 সপ্তাহ খাওনি? না, দেয় না কেউ খাবার, কি করবো, কেউ দেয় না। যাক, আজকে খাবার পেলে তো? হ্যাঁ, আজকে খাবার পেলাম। আচ্ছা, খাবার খাও, আর তোমার জন্য কতদূর কি করা যায় দেখা যাক। আমার জন্য কাকা, তুমি আমারে একটু বাড়িতে পৌঁছাই দাও। ঠিক আছে, তুমি যে ঠিকানা দিয়েছো সেই ঠিকানাটা মানুষের কাছে জানানো হবে। মানুষের কাছে লাগবে না, তুমি পুলিশের কাছে জানো, এখানে তো পুলিশ তোমার জানাশোনা আছে, পুলিশের কাছে জানো যে এই ঠিকানা নাজিরপুর থানা, হ্যাঁ। শেখমাটিয়া গ্রাম। বলো। নাজিরপুর থানা, শেখমাটিয়া গ্রাম। ঠিক আছে, এই তুমি খাবারটা খাও, আমি খাবারের বাক্সটা খুলে দিচ্ছি, ঠিক আছে? এই নাও, এখানে বসে বসে খেয়ে নাও। গরম তো, তা তোমাকে ঠান্ডা খাবার দেবে নাকি? গরমই তো দিতে হবে। এখন জানলো না। হ্যাঁ, কেমন লাগছে? ভালো। হবে তো না, আর খাবার লাগবে? ভালো লাগবে না। ঠিক আছে, খাও তাহলে, আমি চললাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার একটু বাড়ি যাওয়ার ঠিকানাটা বলে দাও ভাই। ঠিক আছে ঠিক আছে। আমারে নিয়ে যাও, তোমার সাথে করে আমি যাবো। বলো। ভাত দেওয়া ভাই, হ্যাঁ, ভাত দেওয়া, আমার খুব ক্ষুধা পাইছে, আজ কদিন ধরে কিছু খাই না। বলছি তুমি এখানে যে এই অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যাঁ বেশে এখানে থাকো, হ্যাঁ, কি তোমার- কি করবো আমি? তোমার কি কেউ নাই? আমার বাড়ি কে নিয়ে যাবে আমাকে? আমি তো দেখতে পাই না, আমি যেতে পারবো না। নিয়ে যাবো আমার বাড়ি, আমি এখন যাবো? তুমি বলবে এখন আমি সব যা কিছু আছে ছেড়ে দিয়ে আমি এখন যাবো, বলো এরকম? তুমি বাড়ি যেতে ইচ্ছুক? হ্যাঁ, নিয়ে গেলে যাবো, আমি যাবো কি করে? আমি তো হাঁটতে পারি না, দেখতে পাই না, তোমাকে দেখতে পাইছো? হ্যাঁ, এই তোমাকে এই পাই, এমনি দেখতে পাই না, আমাকে নিয়ে যাও, চলো। আমি কিচ্ছু নেই, মানে এখানে যেখানে যা কিছু আছে কিচ্ছু দরকার নেই, আমার ওখানে সব আছে। আমার ওখানে 7-8 বিঘা জমি আছে, বাড়ি আছে। তোমার নাম কি? অরুণ দাস, আমি হিন্দু। আমি তো এখানে, তো আমি বহুদিন আছি তো তুমি এখানে কেন? এখানে। আমি ছিলাম তখন তো আমি ভালো ছিলাম, পরে আমার চোখটা এরকম হয়ে গেছে, আমি আর ঠিক করতে পারি না, কেউ আবার ঠিক করে দিল না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, নাজিরপুর থানা। বাংলাদেশ, নাজিরপুর থানা। হ্যাঁ, তো তুমি ইন্ডিয়াতে কেন? ওই ঘুরতে আইছি ভাই। অনেকে বলছে নিয়ে যাবো, কেউ নিয়ে যেতে পারে না। এখান থেকে যেতে বেশি খরচা নাই। এখানে তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এক ভাই আছে। ভাইয়ের কি নাম? ভাইয়ের কালীপদ, কালীপদ কি? কালীপদ বালা। কালীপদ বালা। হ্যাঁ, আচ্ছা, তোর সঠিক ঠিকানাটা বলো দেখি। ওই তো বাংলাদেশের নাজিরপুর থানা। নাজিরপুর থানায় গেলেই, বাংলাদেশে যে নাজিরপুর থানায় গেলেই আমার গ্রাম, বিরাট বড় গ্রাম। তো তুমি বাড়ি যেতে খুব ইচ্ছুক? তুমি নিয়ে গেলে যাবো, আমি তো দেবো কী করে? আমি তো হাঁটতে পারি না, দেখতে পাই না, আমি কিছুতেই তোমাকে দেখতে পাই না। এইখানে একজনকে বললাম, সে আমার অনেক উপকার করছিল, বললাম ভাই উপকার তো করছো, তুমি আমার চোখটা ঠিক করে দাও। হ্যাঁ, দিল না। চোখ ঠিক করতে হলে তো পয়সা লাগবে, তো পয়সা তো আমার কাছে নাই। তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা? এইখানে এক মেয়ে আছে, কোথায় আছে এখানে জানি না। কোথায়? জায়গার নাম কি? এই অমরপুরে আছে। ঠিকানা? অমরপুর, ওই যে একটা গেট আছে না, এদিকে আর একটা গেট আছে না, হ্যাঁ ওই গেটের ওইখানে একটা গ্রাম আছে, হ্যাঁ।
ওটা হলো গ্রাম হলো এইখান থেকে ওই এটা অমরপুর তো, হ্যাঁ ওটাও কিন্তু অমরপুর। আচ্ছা, অমরপুর। ওটাও অমরপুর। হ্যাঁ, নদী আছে না এখানে, হুম। ওই নদীর পাড়ে ওইখানে গ্রাম আছে একটা। হ্যাঁ, ওই গ্রামের ওইখানে। ওই ডিস্ট্রিক্টের নাম কি? এই তো এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই অমরপুর। হ্যাঁ। এই তুমি কি এখানে এসে বিয়ে শাদী করেছিলে নাকি? না না, আমার বিয়ে সাথে পাকিস্তানে বসে হয়েছিল। হ্যাঁ। মেয়ের বাড়ি কোথায়? এই তো এই নদীর পাড়ে, কি নাম, এই যে নদী আছে না, হ্যাঁ। এই নদীর পাড়ে বাড়ি ওরা। তো ওরা তোমাকে দেখে না? জানে না তো কে কোথায় আছে, কেউ খবর কেউ জানি না। এই ধরো তোমাকে এই এত কথা বলছি, কিন্তু পরে তো আর আমি চিনতে পারবো না, হ্যাঁ। দেখতে পাবো না। আমি দেখতে পেলে কোনো ব্যাপার, আমার চোখটা যদি কেউ ঠিক করে, অনেকে বললো দেবো, চোখটা আমার ঠিক করে দিলে, খালি মুর্শিদাবাদ নিয়ে যায় ওই কাল নাই, নিয়ে গেলেই আমার চোখ ঠিক করে দেবো না। আর চোখ ঠিক করে গেলে আমি সব করতে পারবো। ডাক্তার কে আছে, ডাক্তার, হ্যাঁ। ওই ডাক্তারের পাশেই আমি থাকতাম, ওরা দেখাশোনা করতো, খাবার দাবার দিত। ওইখানে একটা মেয়ে আছে, মেয়েটার নাম ভুলে গেছি। স্মৃতিশক্তি কম হয়ে গেছে। হ্যাঁ, ওই দিন আছি 1 বছর। এখানে কতদিন ধরে আছো? এই জায়গাটাতে কতদিন ধরে আছো? 1 বছর আছি, 1 বছর হবে। হ্যাঁ, 1 বছর হবে। কিছু তোমার কাছে এখানে এসে কেউ তোমাকে কোনো জিজ্ঞাসাবাদ করে না? পুলিশ আসে না? না, পুলিশের লাগে পরিচয় আছে, কিন্তু আসে না, জানে না। পুলিশে আমাকে চেনে তো। চেনে? হ্যাঁ। তোমার মেয়ের নাম বলো। নন্দিতা। এক বাড়িতে দুজনের বিয়ে হয়েছে বলছো? হ্যাঁ হ্যাঁ, একবারই। তোমার মেয়ের নাম কি? নন্দিতা। একজন নাম নন্দিতা, একজন নাম নন্দিতা। ছোট মেয়ে একজনের সঙ্গে বিয়ে হয়েছে, বড় মেয়ে একজনের সঙ্গে বিয়ে হয়েছে। একই বাড়িতে? একই বাড়িতে, একই ঘরে। ও, তাহলে ওদেরকে তুমি ওই বাংলাদেশ থেকে তো এখানে নিয়ে এসছো? না না, এইখানেই বিয়ে হয়েছে। এখানে বিয়ে হয়েছে? হ্যাঁ। দিয়ে ওদের সূত্র ধরে তুমি এখানে এসছো নাকি? না না, ওদের সূত্রে ধরে না, আমি তাহলে? এমনিই এসেছি বাংলাদেশ থেকে? হ্যাঁ, ওদের কাছে ছিলাম কিছুদিন, থাকার পর জামাইরা ঝামেলা করলো, বলছে না থাকা হবে না, ওদের ঘর ছোট তো। আচ্ছা। তারপর আমি বলি, ঠিক আছে। তারা তোমার সঙ্গে যোগাযোগ রাখে না? না, যোগাযোগ আমাকে এখানে রিক্সা করে একদিন দিয়ে গেল, এখানে কোথায় লামাই দিয়ে গেল। হ্যাঁ। আমি সেইখান থেকে আতাই এই রুমটায় আসলাম। সেরপর তাদের আর যোগাযোগ নাই। আমাকে যদি পারেন, হ্যাঁ। যদি আপনার সামর্থ্যে কুলায়, হ্যাঁ। আমার একটু বাংলাদেশে খালি আমার আমার বাড়ির 10 বিঘা জমি। আচ্ছা। খালি বাড়ির জমি 10 বিঘা, বিঘা তো কত বিঘা আছে তা ঠিক নাই। হ্যাঁ। হ্যাঁ, সেখানে আমার ভাই আছে, ভাই এখন আছে না নাই জানি না, মারা গেছে নাকি। ছোট ভাইটা কিন্তু আছে। তাছাড়া আদার্স কেউ নাই? না, আদার সব মারা গেছে। বিরাট বাড়ি, এই যে অমরপুরটা এত বড় বাড়ি। সুবরি গাছ, সুবরি হয় অন্তত কয়েক হাজার সুবরি হয়। আমাকেও নিয়ে গেলে সবাইকে আমাকে একবারে মাথায় করে নাচবে। তো তুমি বাংলাদেশ যেতে চাও? আমাকে নিয়ে গেলে যাবো, আমি যাবো কি করে? ঠিক আছে, তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কাকা একটা সঠিক কথা, জায়গায় তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা একটা কথা করা বলবো? হবে। আচ্ছা, ঠিক আছে। একটা কথা বলবো। এই লোকটি যাতে তার আত্মীয় পরিজনদের কাছে পৌঁছে যায়, তার জন্য এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। অরুণ দাস বর্তমানে রেজিনগর থানা অন্তর্গত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অমরপুর গ্রামে যাওয়ার রেল লাইনের আন্ডারপাসের ছাদের তলে খুবই অসহায় অবস্থায় তিনি আছেন।